হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল বার্ড অফ সিটিতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি সবার জন্য, আপনারা আমার জন্য দোয়া করেন। চলে আসলাম আমার বাজিগা পাখির খামারে সকালবেলা ওদেরকে খাবার দিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাখির খানা যেগুলা বেঁচে যায়, সেগুলা ফেলে না দিয়ে সেগুলা থেকে কিছু খানা রেখে দেওয়া যায় কিভাবে। যেমন পাখি কিছু খানা গুঁড়ি সেই গুঁড়ি খানাগুলো আলাদা করবেন এবং পরবর্তীতে সে খানাগুলি পাখিকে খেতে দিতে পারবেন। এতে খানা অপচয় হবে না, এটি আপনাদের সাশ্রয়ী হবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। আমি পাখিকে সাধারণত একজোড়া পাখিকে 4 চামচ করে খানা দেই। এই যে এটাই ওষুধের কৌটো, এটাতে একজোড়া পাখিকে 2 কৌটো দিই, তার মানে 4 চামচ। খেয়াল করেন আমি একটি পিন খুলছি। এটি হলো আপনারা সাধারণত কাপড় শুকাতে দেন যে ওইসব ক্লিপ পিন, এগুলো বাজারে পাওয়া যায়। এগুলা 20টি 80 টাকার মতো নিয়েছিল। এগুলো এই যে খাঁচার মুখে দিয়ে রাখলে পাখি নিরাপদে থাকে। তারপরে পাখির খাঁচায় কোনো কিছু ঢুকতে পারে না, ইঁদুর কিংবা কখনো পাখি হয়তোবা এটার উঁচু করে চলে যেতে পারে, সেজন্য এই পিনগুলো দিয়ে রাখবেন। এই যে দেখেন গতকালকের খানাগুলি আমি না ফেলে দিয়ে এই যে একটি ঝুড়িতে নিচ্ছি, যাতে এগুলা শুরুতে বললাম এগুলা বাছাই করে ছোট ছোট দানাগুলো আলাদা করব। ওগুলো পরবর্তীতে পাখিকে খেতে দিতে পারবে, এতে খানার অপচয় হবে না। আমি যখন পাখিকে খানা দিতে আসি তখন পাখি খুব খুশি হয়। দেখেন আমাকে চিনে ফেলছে। এই যে দেখেন আমি এখন খানা দিব। এই দেখেন পাখি যেটা ডিমে তা দিয়েছিল সেটাও বেরিয়ে চলে এসেছে। এই যে লাফালাফি করছে। এই যে দেখেন, পশু পাখিকে ভালোবাসলে পশু পাখিও আপনাকে ভালোবাসবে। এই যে দেখেন, এই যে গতকালকের খানাগুলো রেখে দিচ্ছি ঝুড়িতে, এখন নতুন করে খানা দিব। ভিডিওতে যাতে ছোট হয় সেজন্য একটু স্পিড করে দিচ্ছি। আমার মূল উদ্দেশ্য আজকের ভিডিওতে পাখিকে খানা দেওয়া না, পাখির খানা কিভাবে অপচয় থেকে সঞ্চয় করব সেটি আমার মূল উদ্দেশ্য আজকের ভিডিওতে। আমি আমার আরেক খামারে চলে যাচ্ছি। ওখানে আমার 3টি পাখির বাচ্চা রয়েছে। একটি আমার টুনটুনি ও 2টি বাজিকার পাখির বাচ্চা। এই যে চলে এলাম আমার আরেকটি খামারে। এই যে সবুজটি আমার টুনটুনি। এই যে ওদেরকে খানা দিতে দেখেন, টুনটুনি আমার টেম করা, তো দেখেন কেমন করছে। ওকে আসলে শাড়ি না ফ্যানের জন্য, সেজন্য ওদের সাথে রেখেছি। ওদের সাথেও সুন্দর করে খেলাধুলা করে, যখন ইচ্ছা তখন আবার নিজের কাছে রাখি। এই নিচে দেখেন আমার মুরগিটি কেমন করছে, ওকেও খানা দিব। মুরগিটিকে এখন চাউল দিব, পাখির খানা দিচ্ছি ওদেরকে। এই দেখেন আমার বাজিকা পাখির বাচ্চা, দেখেন খাঁচার ভিতরে ফ্লাই করছে, কি সুন্দর মাশাআল্লাহ। দেখুন অনেক খুশি, ফ্লাই করছে। এই যে আমার মুরগির জন্য চাউল নিয়ে আসলাম। এই যে দেখেন আমার মুরগিটি কি খুশি। এটি দেশি মুরগির বাচ্চা, আমার শাশুড়ি দিয়েছিল, ছোট বাচ্চা বাড়ি থেকে এনেছিল। এটিকে আমার ওয়াইফ পালছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখেন একটু বড় হয়েছে। তো আমার ওয়াইফ এটিকে বেশি যত্ন করে। তো যখন আমি আসি তখন আবার আমি কিছু খেতে দিই। আপনারা প্লিজ জানাবেন দেশি মুরগির বাচ্চাকে চাউল বাদে অন্যান্য কী কী খাওয়া দিব। এই যে দেখেন ভিডিও শুরুতে বলেছিলাম আমি পাখির খানার ওই যে অবশিষ্ট অংশগুলো, ছোটো ছোটো গুঁড়িগুলো কীভাবে
বাঁচাবো, ওগুলো কীভাবে আলাদা করছি দেখেন আপনারা। এই ঝুড়িটি এভাবে ঝাঁকাবেন, ঝাঁকালে পাখি যেগুলো খেয়েছে ছোলকাগুলো আলাদা হবে এবং গুঁড়ি গুঁড়ি সেই খানাগুলো আলাদা হবে। এই যে দেখেন এক সাইডে ছোলকাগুলো চলে গেছে, আর এক সাইডে দেখেন গুঁড়ি গুঁড়ি খানা, এই যেগুলো এগুলো আপনারা আলাদা করে দেখবেন। এখানে অনেকগুলো খানা আছে যেগুলো পাখি খেতে পারবে পরবর্তীতে, ওগুলো ফেলে দিলে অবশ্যই অপচয় হবে। এই যে দেখেন খানাগুলো বাঁচিয়েছি, এই যে এগুলো দেখেন, এই যে দানা দানা খানা, এই যে দেখছেন এই যে ভিতরে দানা দানা খানা রয়েছে, এগুলো পাখিকে খেতে দিলে পাখি খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকের বন্ধুরা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।